শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে যখন উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বাতাসও হচ্ছে, আর ওয়েদারটা মেঘলা হলেও কি হলো, বেশ ভালোই লাগছিল আমার। তো যাই হোক, সবসময়ও যে বৃষ্টি হলে ভালো লাগবে সেরকমও নয়। তো সকালে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, তারপরে একটু পরেই কিন্তু বৃষ্টিটাও কমে এসেছিলো। তো তারপর আমি ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। কি বলো তো, আজকে হচ্ছে ষষ্ঠী পুজো। তোমাদের কাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী পুজোটা হতো, কিন্তু আমি কিন্তু কোনোদিন পুজো করিনি, এই প্রথম পুজো করব। পুজোর ব্যাপারে আমি সেরকম কিছু জানি নাও, হয়তো দু একবার দেখেছি দিদিরা পুজো করতো বা আমার বাবার বাড়িতেও পুজো হতো, কিন্তু সেভাবে আমি কোনোদিন পুজো করিনি। তবুও কিন্তু মাকে চেষ্টা করতেই হবে। তো যাই হোক, পুজো তো আজকে করছি, তো তার জন্য প্রথমে ঘরদোর পরিষ্কার করে তারপর মুছে নেব। তো তোমরা দেখতে থাকো, আর আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখানে প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, আমি হয়তো ভেবেছিলাম বাবার বাড়িতে গিয়েই পুজোটা করব, কারণ আমার মা যখন থাকতো মাই পুজো করতো, সমুর পুজোটা 1 বছর করেছিল। তারপর আমার বাড়িতেই হয়েছিল। তো তারপর মা মারা যাওয়ার পর গত বছর কিন্তু বৌদি যে পুজো করেছিল ওখানেই পুজোটা দিয়ে দিয়েছিলাম। তো ভেবেছিলাম ওখানে পুজোটা দেবো, কিন্তু বড়দি বলল যেহেতু তো নতুন বাড়ি হয়েছে, তো নিজেকেই কিন্তু বাড়িতে পুজো করতেই হবে। তো তার জন্যই কিন্তু করছি, আর প্রচুর সমস্যা নিয়েই করছি। কেন বলো তো, আমার না আজকের দিনে সকালে ডিউটি থাকে। যেহেতু আমি আজকে বাড়িতে পুজো করব, তো তার জন্যই কিন্তু আমার এক কলিগের সঙ্গে কথা বলে আবার ডিউটিটা চেঞ্জও করেছি, মানে আগে থেকে কথা বলে রেখেছিলাম। তো যাই হোক, অনেক কিছু সমস্যা নিয়েই কিন্তু কাজটা করতেই হচ্ছে। যাই হোক, সন্তানের মঙ্গলের জন্য তো পুজো করতেই হবে, যত কষ্টই হোক না কেন। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ শেষ করে চান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, তারপর রাস্তার সাইডে যেসব গাছগুলো হয়েছিল ওই গাছগুলো থেকে ফুল তুলে নিয়ে এলাম। কেন বলো তো, ওই ফুলগুলো না থাকেই না, মানে একটু যদি দেরি হয় তুলতে তাহলে কিন্তু ফুল আর পাওয়া যায় না। আর আজকে যেহেতু পুজো, ফুল তো অবশ্যই বেশি একটু লাগবে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফুল নিয়ে আসার জন্য, ও কিন্তু ফুল আর মালা অল্প করে নিয়ে এসছে। আর এখন যা ফুলের দাম কি আর বলবো। তো যাই হোক, পুজো যেহেতু হবে ফুল তো অবশ্যই লাগবে। তো তার জন্যই আজকে খুব অল্প পরিমাণে ফুলও হয়েছিল, যে কটা হয়েছিল তুলে এনেছি। তো তারপর কিন্তু আমি ভালো করে ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে পুজো করব এবং এইখানে রান্নাও করব, মানে ঠাকুরের ভোগ তৈরি করব। তো সেই কারণে আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে না অনেক রকমের চাপ আছে, কি বলো তো, ঠাকুর পুজো আছে, ঠাকুরের রান্না আছে, এমনকি তোমাদের দাদা ভাই আজকে অফিসও যাবে। তো তার জন্য সকালে তার জন্য রান্নাও করতে হবে। আমি হয়তো ডিউটি যাব না ঠিকই, কিন্তু ও যেহেতু অফিস যাবে তো তার জন্য রান্নাটা তো অবশ্যই করতেই হবে। তো যাই হোক, ঘরটা ভালো করে মুছে নেওয়ার পর তারপর চলে এলাম ছোলা আর মুগটা জলে ভিজিয়ে রাখবো। তো কি বলো তো, ছোলা আর মুগটা গতকাল রাত্রে ভেজাইনি, তো আজকে সকালে চান করে ভিজিয়ে রাখছি, দিলে ভিজে গেলে তারপর সেদ্ধ করব। তো বড়দি বলল যে ছোলা আর মুগটা দেওয়া হয়, তো সেই জন্যই কিন্তু আমি জলে ভিজিয়ে রাখলাম। যখন আমি রান্না টান্না করে আসবো তখন কিন্তু ভালো করে ভিজে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু অনেক কিছু যে বাজার নিয়ে এসছে তোমাদের দাদা ভাই গতকাল রাত্রিবেলায় দেখিয়েছিলাম টুকিটাকি, তো পুরোটা দেখানো হয়নি। আর পদ্ম ফুলও নিয়ে এসছে। তো যাই হোক, তারপরে না আমি এখানে রান্না করতে চলে এলাম। রান্না মানে পুরোটা রান্না করব না, আর আজকে যেহেতু নিরামিষ, তো তার জন্য একটু ভাতটা বসিয়ে দিয়ে যাব, আর ডাল কুমড়ো সেদ্ধটা বসিয়ে দিয়ে যাব, দিলে ঠাকুর ঘরে কিছু আয়োজন করে ফেলবো। যেহেতু নিরামিষ, তো তার জন্যই ভাবলাম আগে থেকে একটু বসিয়ে দিয়ে যাই, দিলে কাজের একটু হেল্পও হয়ে যাবে। আর যেহেতু আমি গতকাল রাত্রিবেলায় ওই কুমড়ো আলু বা আলু পটলের যে তরকারিগুলো হবে ওইগুলো আমি সবজিগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো তার জন্য আজকে সকালে বেশি কিছু করতেও হয়নি। তো একটু সুবিধেও হয়েছে, যেহেতু কালকে রাতে সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তো তার জন্য। আর এখানে করলা আর আলু একটু অল্প করে কেটেছি, একটু লবণ হলুদটা মাখিয়ে রেখে দিয়ে গেলাম, আর সবজিগুলোতেও লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেলাম। ঠাকুর ঘরে টুকিটাকি কাজ শেষ করে তারপরে এখানে রান্না করব। তো একটু কিন্তু এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে একটু হেল্পও হয়ে যায়। তো যাই হোক, এখন আমি গ্যাসটা কমিয়ে ঠাকুর ঘরে চলে যাব, ওখানে টুকিটাকি কাজ শেষ করে আসবো।
তো যাই হোক, ওখানে সেদ্ধগুলো বসিয়ে দিয়ে এসে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুরের ফুলগুলো আমি কেড়ে পরিষ্কার করে নেব। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ বুদ্ধি খাটিয়ে কাজ করে তাহলে কিন্তু কাজের অনেকটা হেল্পও হয়ে যায়। তো আমি যেহেতু কাজে যাই বাইরে, তো তার জন্য কিন্তু এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে থাকি, দিলে আমার অনেকটা কাজের হেল্পও হয়ে যায়। তো ঠাকুর ঘরে ফুল কেড়ে কিন্তু পরিষ্কার করে বাসনগুলো মেজিয়ে রেখে দিয়ে এসেছি। তো এখন রান্নাঘরে এলাম, একেবারে রান্নাটা শেষ করে তারপরেই আমি কাপড় চেঞ্জ করে পুজো করতে যাব। তো যাই হোক, ডাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পটল ভাজাটা বসিয়ে দিলাম এখানে। তো পটল ভাজা হতে থাক, এখানে যে সবজিগুলো গতকাল রাত্রিবেলায় ধুয়েছিলাম, তো সেগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। দেখতেই পাচ্ছ সব সবজিগুলো এক এক করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর কি বলতো, সবজিগুলো ভরতে গিয়ে একটা সমস্যা দেখতে পেলাম, কুমড়োটা না হালকা একটু নষ্ট হয়ে গেছে মনে হয়। তো তার জন্য আবার ভালো করে ধুয়ে নিয়ে এলাম। তো এখন ফ্রিজে রেখে দেব। আর কি বলতো, কুমড়োটা একটু পেকে গেলে ভালোই খেতেও হয় এবং টাটকাও অনেক দিন পর্যন্ত থেকে যায়। কিন্তু যখনই দেখবে কুমড়োটা একটু কাঁচা ধরনের, তখন কিন্তু কুমড়োটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সবজিটা ফ্রিজে রেখে দিয়ে এলাম, তারপর এখানে চলে এলাম রান্না করতে। তো এসে যখন দেখি পটলটা ভাজা হয়ে গেছে, তো তারপর উচ্ছে আর আলুটা ভাজা করেছি। দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণে করেছি, কারণ তেতো তো তার জন্য। আর এদিকে আলু পটলের জন্য আলুটাও ভেজে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছ। তো এখন আলু পটলের তরকারিটা করে নেব। আর তোমাদের দাদাভাই যেহেতু অফিস যাবে, তো রান্না বান্না করে পুজোটা করা অনেকটা চাপেরও হয়ে যায়। কিছু করার নেই, প্রত্যেকটা বাড়িতে সমস্যা কিন্তু থাকে, তো সমস্যাগুলো ধীরে সুস্থে সমাধান করতে হয়। তো যাই হোক, একটু বুদ্ধি খাটিয়েও কাজগুলো করে নিচ্ছি। তো মশলা আর সবজিটা কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু বড় বাটিতে গ্যাসের এক সাইডে তুলে দিয়েছি। দিলে কি বলো তো, ওদিকে আলু পটলের তরকারিটা হতে হতে এদিকে আমার ঘন্টটাও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একসঙ্গে কিন্তু দুই দিকে রান্নাটা হয়ে যাচ্ছে, আর মাঝামাঝি ঝামেলাও বেশি থাকে না। কড়াই করলে একটু মাঝামাঝি ঝামেলাটা বেশিই থাকে। তো যাই হোক, ওদিকে ঝোলটা হচ্ছে, আর এদিকে ডাল কুমড়োর মধ্যে একটুখানি চিনি দিয়েছি আর জিরে গুঁড়ো দিলাম সেন্টটা ভালো আসার জন্য। তো যাই হোক, একটুখানি আমি জুস রেখেছি জানো তো, কারণ একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তো তার জন্য। তো যাই হোক, এদিকে রান্না বান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম ষষ্ঠী পুজোর জন্য এই একটু লাঠি কেটে চারদিকে চারটা বেঁধে দিতে, দিলে কি বলো তো ফুল টাঙাবো। কিন্তু তোমাদের দাদাভাই এই তারের ব্যবস্থা করেছে। আমি ওকে বললাম যে তারটা দেওয়া ভালো নয়। ও বলল আমি লাঠি কেটে তৈরি করতে পারবো না, আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, অফিস যাবো তো তার জন্য। তো যাই হোক, যেটা বানিয়ে দিয়েছে সেটাই সন্তুষ্ট হতে হবে, করে দিয়েছে এটাই বড় কথা। তো যাই হোক, আমি যেহেতু রান্না করছিলাম, তো তার জন্য কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে ভালো করে চলে এলাম ঠাকুর ঘরে। এখানে ছোলা সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো তারপর এখানে চলে এলাম ঠাকুর তুলবো বলে। তো বাজার থেকে কি একটা গুঁড়ো পাওয়া যায়, তো সেটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো সেটাকে ঠাকুরকে মাখিয়ে চান করিয়ে নিচ্ছি এখন। তো তারপর ঠাকুরকে কাপড় আর ঘুমসি ভালো করে পরিয়ে নিয়ে যাব ঘরের মধ্যে। আর এদিকে সমুর কি বায়না জানো তো, যে এই ঠাকুর চলবে না, বাজার থেকে অন্য ঠাকুর কিনতে চলো, মানে যেগুলো পাথরের বা মাটির মূর্তি হয়, তো সেইগুলোর কথাই বলছে। তো ও কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল। তো ওকে যত করে বোঝাতে চাইছি, ও বুঝতেই চাইছে না। তো ওর বায়না কিন্তু বাজারে ঠাকুর আনতে চলো। তো যাই হোক, ওকে অনেক করে বোঝানোর পরে কোনো মতে শুনতে যখন চাইছিল না, তখন তার দাদা এসেছিল, তো ওকে নিয়ে গেছে পুরনো বাড়িতে। তো এখানে আমি ঠাকুরকে চান করিয়ে কাপড় আর ঘুমসি ভালো করে পরিয়ে প্রণাম করে ঠাকুরকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি। তো এখানে আমি প্রথমে রেডি করে রেখে দিয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ চারিদিকে আমি ফুল টাঙিয়ে দিয়েছি ওপরের দিকে। আর এখানে পিঁড়ির উপর একটা কাপড় রেখে ঠাকুর রেখে দিলাম, দেখতেই পাচ্ছ শাঁখটাও বাজিয়ে নিলাম। তো তারপর ছোলা যে সেদ্ধটা বসিয়েছিলাম, ওই ছোলার মধ্যে আমি মুগটাও দিয়ে দিলাম, দিলে কি বলতো একসঙ্গে সেদ্ধটা হয়ে যাবে, তো তার জন্য। তো ওদিকে ছোলা আর মুগটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি নারিকেলটা ভালো করে কুড়ে নেব, বা অন্যান্য যে তোমাদের দাদাভাই ফল নিয়ে এসছে ঠাকুরের ভোগটা তৈরি করে নেব। তো একদিকে কাজ হতে হতে অন্যদিকে কাজটাও এগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে প্রত্যেকটা মানুষ যদি সবসময় বুদ্ধি খাটিয়ে কাজ করে, তাহলে অনেকটা কিন্তু সুবিধে হয়। তো যাই হোক, নারকেল কোড়ার পরে এখানে আমি ফলটাও ভালো করে কেটে নিচ্ছি। তো নারিকেল কোড়া আর ফলটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু ছোলা আর মুগটা সেদ্ধ হয়ে গেছে, নামাবো। তো নামিয়ে নিয়েছি। তো তারপর না এখানে আমি সুজি ভাজতে বসিয়েছি। সুজির মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি, দিলে কি বলো তো তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, তো তার জন্য। তারপর আমি পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো সুজিটা হয়ে এসছে, এরপর আমি নারিকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব।
আর আমি ভেবেছিলাম লুচি করব, জানো তো। আমার বাবার বাড়িতে লুচি পিঠে এইগুলো হয়, ভেবেছিলাম ওইগুলো করব। তো বড়দি বলল যে আমাদের বাড়িতে শুধু ছোলা, মুগ আর সুজি আর পালো হয়, আর যদি অন্য কিছু তৈরি করে দিতে চাই তাহলে কিন্তু প্রতি বছর একই একই দিতে হবে। একবার তোলা মানে প্রতি বছর কিন্তু একইভাবেই তোমাকে করতে হবে। তো সেই জন্য ভাবলাম, আর আমি যেহেতু ব্যস্ত থাকি, তো প্রতি বছর যে সব সময় সব জিনিসটা করে দিতে পারবো সেটাও হয়তো সম্ভব হবে না। তো তার জন্য আমি ভাবলাম যে না, আর লুচি করব না, যেটুকুই হয় আমাদের বাড়িতে তো সেইগুলোই করব। তো এরপর আমি পালোটা করে নিচ্ছি। পালোটা জলে মিশিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর দুধও দিয়েছি, চিনি দিয়েছি, নারকেল কোড়া দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে, এই যে দেখতেই পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে এসছে, এখন নামিয়ে নিচ্ছি। আর একটা থালার মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলো থালা বাটি হয়ে গেলে তখন একটু সমস্যাও হবে, কারণ আমি আবার এই সব গুছিয়ে ডিউটিতেও যাব, তো তার জন্য। তো যাই হোক, এখন আমি গুড়ের মিষ্টি একটু তৈরি করব। নারিকেলটা কুড়িয়েছিলাম যে, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম খই নিয়ে আসার জন্য, জানো তো, খই নিয়ে এসছে। তো ভেবেছিলাম খই দিয়েও পুজোটা করব। তো বড়দি যখন বলল যে এইগুলোই হয়, তো সেই জন্য আর বেশি কিছু করছি না। তো যাই হোক, ওদিকে মিষ্টিটা বসিয়ে দিয়েছে, এদিকে আমি আতপ চালটা বেটে নিচ্ছি। এই আতপ চালের পেস্টটা ঠাকুরের কাছে লাগে। তো আমি পুরনো ঘরে একটু গিয়েছিলাম, তো দেখলাম যে দিদিরা দিয়েছে, তো তার জন্যই আমি আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম একটুখানি। তো এখন বেটে নিয়েছি, তো ঠাকুরের কাছে একটু অল্প করে দিয়ে দিব, এটা নাকি দিতে হয়, তার নিয়ম। তো যাই হোক, এদিকে কিন্তু মিষ্টিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি নামিয়ে নেব। আর খুবই না অল্প করে করছি, কারণ অনেকটা সময়ও লাগে এইসব বানাতে। তো আমি যেহেতু ডিউটিতে যাব, তো তার জন্য খুবই অল্প পরিমাণেই করছি। তো যাই হোক, এখন কিন্তু সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে ঠাকুরের জন্য ভোগ সব রেডি, আর এখন আমি পুজোটা করে নেব। তো প্রথমে আমি ঘটটা নিয়ে এলাম, ঘটের মধ্যে জল নিয়ে এলাম, তারপর আমের ডালা দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই একটা পদ্ম ফুল নিয়ে এসেছিলো, পদ্ম ফুল দিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছে, জানো তো, পদ্ম ফুলটা দেওয়ার পরে। তো তারপর যেরকম ওই ওং বা স্বস্তিক আঁকা হয়, তো সেই রকম একটা এঁকে দিয়ে তারপর আমি প্রত্যেকটা জায়গায় সিঁদুর, চন্দন এগুলো সব লাগিয়ে দিচ্ছি। মানে আমডালায়ও সিঁদুর দিয়েছি, ওই ঘটেও দিয়েছি, ঠাকুরকেও দিয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সিঁদুর আর চন্দন দিয়ে দিচ্ছি। যদিও আমি পুজোটা সেভাবে কোনো দিন করিনি, তবুও চেষ্টা করছি যে কিভাবে কি করা যায়। প্রত্যেকটা মানুষ কিন্তু শিখে আসে না, করতে করতে হয়তো শিখে যায়। তো যাই হোক, প্রথম বছর সন্তানের জন্য পুজো করছি, যদিও জানি না ঠিকঠাক। আর এখানে বড়দি বলল নাকি নোড়া দিতে হয়, তো তার জন্য একটা নোড়া দিয়েছি। আর কি বলতো, কাজল পাতি দিয়েছি, যেহেতু সমুর ছিল এবং দিতেও হয়, তো সেই জন্য। আর এখানে ঠাকুরের জন্য শাঁকা পোলাটা দিয়ে দিলাম। শাঁকা পোলাটা আমাদের বাড়িতেই এই কলা আর শশাকে কেটে দেওয়া হয়, তো সেই জন্যই এইভাবেই আমি দিয়ে দিলাম। তো যাই হোক, ঠাকুরকে এখন ভালো করে পুজোটা করে নেব। আর কেমন লাগছে আমার পুজোটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার পুজোটাও হয়ে যাচ্ছে। আর পুজোটা করার পরে না বেশ ভালোই লাগছিল, এই প্রথম করলাম তো তার জন্য। তো যাই হোক, আমি সেভাবে যদিও জানি না, তো যতটা সম্ভব পাচ্ছি পুজো করে নেওয়ার চেষ্টা করছি। তো এখন কিন্তু আমি নৈবেদ্য করব, তো তার জন্য ভোগের মধ্যে ফুল, তুলসী পাতা আর জলের মধ্যেও ফুল আর তুলসী পাতাটা দিয়ে দিয়েছি। তো তারপর কিন্তু এখানে আতপ চাল ছিটিয়ে দিলাম, প্রথমে দিইনি, তো ফুল দেওয়ার পরই দিলাম। তো যাই হোক, আবারও ভালো করে ফুল দিয়ে আমি পুজোটা করে নিচ্ছি। তো তারপর আমি ওই প্রদীপ আর ধূপ জ্বালিয়েছিলাম, ওটাও আরতি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর তোমাদের কাদের বাড়িতে পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখন ঠাকুরকে আমি নৈবেদ্যটা করে দিলাম, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শাঁখটা বাজিয়ে নিচ্ছি। তো তারপর আমি ধুনোটা দিয়ে দিচ্ছি ঠাকুরকে, প্রত্যেকটা ঘরে কিন্তু ঘুরিয়েও আনবো। আর এই ধুনোর মধ্যে কর্পূরটা দিয়ে থাকি, কর্পূরটা দিলে কিন্তু ঘরের অশুভ শক্তিগুলো কেটে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুজো কমপ্লিট। আর পুজোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, যদিও প্রথম বছর করলাম পুজোটা।
তো যাই হোক বন্ধুরা, ওদিকে তো পুজো কমপ্লিট, সব কিছু গুছিয়েও নিয়েছি। এখন আমি ডিউটিতে যাব, তো তার জন্য খেতে বসে গেছি। আর সোমু গেছে একজনের বাড়িতে খেতে। আমাদের বাড়িতে আজকে নেমন্তন্নও ছিল একজনের বাড়িতে, কিন্তু যেতে পারবো না, তোমাদের দাদাভাই অফিস গেছে আর আমারও ডিউটি আছে, তো তার জন্য এই মুহূর্তে গিয়ে খেয়ে এসে আবার ডিউটি যাওয়া সম্ভব নয়, তো তার জন্য আর যাইনি। আর সোমু তার সেজমার সঙ্গে খেতে গেছে, তো প্রচুর কান্নাকাটি করছিল, তো তার জন্যই বললাম ঠিক আছে তুমি নিয়ে যাও, বাচ্চা ছেলে তো আর না আর কি বলবো বলো। তো ওকে কিন্তু বলেছি যে খেয়ে এসে কিন্তু বড় মার ঘরে ঘুমিয়ে যাবে, আমি ডিউটিতে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।